হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো দারুণ মজাদার খাস্তা চিকেন প্যাটিস। আর দেখুন এই প্যাটিসের লেয়ারগুলো কি সুন্দর তৈরি হয়েছে। তা কিভাবে এরকম লেয়ার আনবেন সেটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি বর্ষাকালে বিকেলবেলায় 1 কাপ গরম চা আর এরকম খাস্তা প্যাটিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি ময়দার ডোটা রেডি করে নেব। তার জন্য আমি চায়ের কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, 1 চামচের মতন চিনি আর 1 টেবিল চামচের মতন ঘি। ঘিয়ের বদলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা ব্যবহার করলাম কারণ ঘি দিলে বেশি সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার ভালো করে ময়দাটাকে আমি মাখতে থাকবো। ময়দাটাকে ঘি দিয়ে আমি খুব সুন্দর ময়ান দিয়ে নিয়েছি। আর দেখুন হাতের মধ্যে এরকম চেপে নিচ্ছি তো একটা মুঠো তৈরি হচ্ছে, আবার ভেঙে দেওয়া যাচ্ছে। এরকমভাবে ময়দাটাকে রেডি করে নিতে হবে। এবার একটু করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখতে হবে। প্রথমেই একবারে আমি বেশি জল দিয়ে দেব না, তাহলে কিন্তু ময়দাটা অনেক নরম হয়ে যেতে পারে। তাই একটু একটু জল দিয়ে ময়দাটাকে আমি মাখতে শুরু করব। একটু করে করে জল দিয়ে ময়দাটাকে আমি মাখতে শুরু করেছি। এমনভাবে ময়দাটাকে মাখতে হবে যাতে না এটা খুব নরম হয় না এটা খুব শক্ত হয়। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি প্যাটিসের পুরটা রেডি করে নেব। তার জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, সেটাকেও আমি খুব ছোট ছোট করে চপ করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এসছে। এখন আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। আর সেই সঙ্গে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচিগুলো। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো এবং এগুলোকে 1 মিনিটের মতন আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। চিকেনটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে এবং একটু সাদা ধরনের দেখতে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। চিকেনটা হালকা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো, সামান্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র আমি রঙের জন্য দিলাম, কারণ এটা আমি কাঁচা লঙ্কায় রাঁধছি। আর দিলাম আমি 1 চামচের মতন চিকেন মশলা। এবার ভালো করে সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে আমি খুব কষাতে থাকবো। মশলার সঙ্গে চিকেনটাকে আমি 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কষতে কষতে চিকেনটা কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে এবার কষতে কষতে যতক্ষণ না চিকেনের দেওয়া এই জলটা পুরো শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু চিকেনটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন জলটা পুরো শুকিয়ে যাবে, শুকনো হয়ে যাবে চিকেনটা, তখনই আমার চিকেনের পুর কিন্তু রেডি হয়ে যাবে।
4-5 মিনিট পরই দেখুন চিকেনের জলটা পুরো শুকিয়ে গেছে এবং তেলও কিন্তু বেরিয়ে আসছে। চিকেনের পুর কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। উপর থেকে 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চিকেনের পুরটা আমি একটা বাটির মধ্যে এবার তুলে নেব। একটা বাটির মধ্যে এবার আমি 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবং তেল দিয়ে এটাকে একটু কাদা কাদা করে আমি গুলে নেব। তেল দিয়ে আমি কর্নফ্লাওয়ারের এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম। দেখুন এরকম। চিকেনের পুর আমার রেডি, সেই সঙ্গে কিছুটা শসা আমি কুচো করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, এটা আমার লাগবে। ময়দার 6টা লেচি আমি কেটে রেখেছিলাম। রুটি করার জন্য আমরা যেরকম বড় বড় লেচি কাটি ঠিক সেরকম আকারের লেচি কিছু কেটে নিতে হবে। এবার রুটির আকারে যে লেচিগুলো কেটে রেখেছি সেগুলো আমি ভালো করে ময়দা দিয়ে খুব বড় বড় করে রুটি বেলে নেব। প্রথমে খুব বড় আর পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা 1 চামচ আমি রুটির মধ্যে দিয়ে দেব এবং হাতে করে এভাবে আমি গোটা রুটির মধ্যে স্প্রেড করে দেব। এবার এর মধ্যে ছড়িয়ে দেব কিছুটা ময়দা এবং ময়দাটাকেও হাত দিয়ে আমি ভালো করে রুটির মধ্যে এভাবে স্প্রেড করে দেব। রুটিটাকে এবার আমি ভাঁজ করতে শুরু করব। প্রথম একটা আমি ভাঁজ দিলাম, এর উপরে আমি সামান্য কর্নফ্লাওয়ারের ঘোল দিয়ে দিলাম, সেটাকে হাতে করে এভাবে স্প্রেড করলাম। ওই ভাঁজ করা অংশে কিছুটা দিয়ে দেব আমি ময়দা, সেটাকেও হাতের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দেব। অপর দিকটাও একইভাবে আমি ভাঁজ করব। তার উপরে দিয়ে দেব আবার কর্নফ্লাওয়ারের ঘোল, এটাও স্প্রেড করে দেব এবং উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। তারপরে আবারও একটা ভাঁজ দিয়ে দেব। এটা খুব সাবধানে দিতে হবে। হ্যাঁ, এবার এর মধ্যে একবার বেলুন দিয়ে খুব ভালো করে এভাবে বেলে নিতে হবে। তারপর এক দিকটা ধরে এভাবে আস্তে আস্তে রোল করতে হবে। খুবই হালকা হাতে রোলটা করতে হবে। আর যে শেষ প্রান্তটা আছে সেখানে সামান্য একটু জল দিয়ে দিতে হবে যাতে ময়দাটা রোলের সঙ্গে খুব সুন্দর আটকে যায়। তারপর এটাকে হাতের সাহায্যে এভাবে চেপে দিতে হবে। একটা লেচি আমার রেডি হয়ে গেল। এবার আবারও এই লেচিটাকে ভালো করে বেলতে হবে, কিন্তু প্রথম যেমনি খুব বড় করে আর পাতলা করে বেলেছিলাম সেভাবে বেলবো না, এখানে একটু ছোট করে বেলবো আর মোটা করে বেলবো। একটু মোটা করে বেলেছি আর বেলেছি একটু ছোট করে। এবার ছুরি দিয়ে চারধারটা আমি চৌকো আকারে কেটে নেব। দেখুন যেভাবে আমি ছুরি দিয়ে কাটছি। চারকোনা করে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এর উপর আরও একবার আমি বেলুন দিয়ে এভাবে বেলে নেব। হালকা করে বেলবো, খুব বড় করব না। এবার চৌকো রুটির এক পাশে দিয়ে দেব আমি চিকেন স্টাফিংটা। তার মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর শসা কুচি। এবার হাতের মধ্যে সামান্য জল নিয়ে আমি চারিদিকে এভাবে একটু দিয়ে দেব যাতে এটা খুব সহজে আটকে যায় মুখগুলো।
এবার আমি কোনাকুনি এভাবে ফোল্ড করে দেব। এমনভাবে চারিদিকটা ফোল্ড করতে হবে। দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু যেখানে ভাঁজগুলো আছে সেখানে কিন্তু আমি ফোল্ড করছি না মুখের দিকটা, আমি কিন্তু ভেতর থেকে এভাবে চেপে চেপে কিন্তু বসাচ্ছি। কারণ সামনের দিকগুলো যদি আমি ফোল্ড করে দিই তাহলে কিন্তু এই যে লেয়ারগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে বোঝা যাবে না। দেখুন আমি কিন্তু সামনের দিকে কিন্তু চেপে চেপে বসাচ্ছি না, আমি ভেতর থেকে কিন্তু চেপে চেপে বসাচ্ছি। একটা প্যাটিস আমার রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি প্যাটিসগুলো রেডি করে নেব। দুটো প্যাটিস আমার রেডি হয়ে গেল, এগুলো আমি এবার ভেজে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়েছি। এই প্যাটিসগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু এখানে কিন্তু তেল খুব বেশি গরম হলে হবে না। যখন তেল হালকা গরম থাকবে তখনই প্যাটিসগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এবং এটাকে আমি লো ফ্লেমে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবেই কিন্তু লো ফ্লেমে ভাজলে এটা কিন্তু খুবই মচমচে আর ক্রিস্পি হবে। একদিকটা বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর দিকটাও একইভাবে বাদামি করে ভেজে নেব। যত বাদামি করে এগুলো ভাজা হবে এর লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে তখন কিন্তু খুলবে। দেখুন লেয়ারগুলো কিন্তু পুরো বুঝতে পারা যাচ্ছে স্পষ্ট। প্যাটিসগুলো খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। এবার বিকালের নাস্তায় 1 কাপ চায়ের সঙ্গে পরিবেশন করুন এই দারুণ মজাদার চিকেন প্যাটিস। এটা কিন্তু দারুণ ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা প্যাটিস আমি ভেঙে দেখাই। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।